স্বয়ং আমিরে জামাতের বিরাট শঙ্কা। আমিরে জামাত নিজেই মনে করছেন যে এবারকার সুযোগ শেষ সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে এই সুযোগ আর আমাদের তাদের জীবদ্দশায় আর পাওয়া যাবে না। এবারে নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তবে আর কবে জনগণের ভোটাধিকার ফিরে পাবো আমাদের জানা নেই। এর মানে বিএনপি আবার চরমনাইকেও নিয়েও নানান অবিশ্বাস আছে। কারণ সুযোগ বুঝে, চরমনার ইতিহাস তো এটা, কখন কি করে ফেলে বিএনপির ফাঁদে পড়ে বলা যায় না। সেই জায়গায় বিএনপি যেহেতু তাদের নিশ্চিত পরাজয় দেখছে, নির্বাচন বানচাল করে বিএনপি অপ্রীতিকর অপ্রত্যাশিত কোনো ঘটনা বাংলাদেশে ঘটাতে পারে। আমিরে জামাত নিজে সেই শঙ্কা প্রকাশ করছেন। কারণ আমিরে জামাত বলছেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে তাদের জানা নেই। এটার ব্যাখ্যা দিই। হাতছাড়া মানে কি? এমনি এমনি নির্বাচন হাতছাড়া হয়ে যাবে না। যদি হাতছাড়া হয় তাহলে বিএনপির জন্য হবে। এর মানে বিএনপি ভোট চুরি করতে চায়। বিএনপি যদি ভোট চুরি করতে যায় অথবা ভোট চুরি করে ফেলে, এখন ওই ভোট চুরির মাধ্যমে তো আর ক্ষমতা হস্তান্তর হবে না। ভোট চুরি বা এরকম আকাম বিএনপি ঘটালে তারপরে 111 করতে পারে, অথবা ইউনূস সরকার জরুরি অবস্থা জারি করতে পারে, দেশের ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করতে পারে। কারণ দেশে ভয়ানক নির্বাচনের নামে কারচুপি হয়েছে, সন্ত্রাস হয়েছে। ইউনূস সরকার জরুরি অবস্থা ঘোষণা করে তারপরে অপারেশন টেবিল হান্ট 3 বা কোনো একটা কিছু চালাতে পারে। তখন চান্দাবাজ থেকে শুরু করে সবাই ধরা পাবে। মানে এরকম যদি কিছু হয়, তাহলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে 4-5 বছর বেশি সময় লাগবে। 4-5 বছর স্থানীয় সরকার নির্বাচন, নানা নির্বাচনের মাধ্যমে দেশে চলতে থাকবে। আর ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হবে। তাতে কি হবে, যে নির্বাচিত সরকার যেটা আমাদের দরকার, এটা কিন্তু হলো না। তখন একটা দীর্ঘ সার্কেলে। আর ইউনূস নিজে ভালো চান, ইউনূসের হাতে ক্ষমতা থাকলে আমরা ট্রাস্ট করি যে না, বাংলাদেশ সঠিক পথে আছে, নির্বাচন না হলেও। কিন্তু ইউনূস তো থাকতে পারবেন না। নির্বাচন না হলে ইউনূস না থাকার সম্ভাবনাই বেশি। এরপরে যারা আসবেন তারা তো আর ইউনূসের মতো ফেরেশতা না। তারা তো ক্ষমতা লোভী। তারা চেয়ারে বসলে ওটা আর ছাড়তে চাইবে না। কিন্তু ইউনূস তো ছেড়ে দিতে চান। ইউনূস চান যে নির্বাচন হোক, আমি যাই বাবা। তার নির্বাচন ছাড়াও ইউনূসের অনেক কাজ আছে। ইউনূস প্রধান উপদেষ্টা হলেও ইউনূস হিট, প্রধান উপদেষ্টা না হলেও ইউনূস হিট। ইউনূস ইজ ইউনূস। ইউনূস আবার নোবেল পেতে পারেন, বলা যায় না। কিন্তু অন্য কারো হাতে ক্ষমতায় গেলে তখন নির্বাচন আপনাদের এই তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, মির্জা ফখরুলদের জীবদ্দশায় নির্বাচন চোখে দেখা লাগবে না। আপনাদের মরার পর আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে, আমরা দেখতে পারি। তো দর্শক, এই শঙ্কা আমিরে জামাতের আছে। যে এই যে এত শঙ্কা, কি কারণে? সবকিছু বিএনপির কারণে, সবকিছুর জন্য দায়ী বিএনপি। বিএনপি এই শঙ্কা তৈরি করেছে। আমিরে জামাতের বক্তব্যটা একটু আমরা দেখি দর্শক। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবার নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আর আমাদের জানা নেই। এর মানে হাতছাড়া হওয়ার একটা চান্স আছে বলে এই আলোচনাটা সামনে আনছে। হাতছাড়া হওয়ার ব্যাখ্যা দিয়েছে। কিভাবে হাতছাড়া হবে? বিএনপি কারচুপি করতে গেলে নির্বাচন বাতিল হবে, নির্বাচন স্থগিত হবে, তারপরে নির্বাচন দিল্লি দেবে। এভাবে হাতছাড়া হয়ে যেতে পারে। আর এমনটা না যে আমরা যদি ভোট না দিতে পারি, ভোট টাকিয়ে যদি বিএনপি ক্ষমতা নিয়ে নেয়। আরে না রে ভাই, বিএনপি ভোট টাকিয়ে ক্ষমতা নেবে, জামাত আঙ্গুল চুষবে। ভোট টাকিয়ে ক্ষমতা গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু ভোট টাকিয়ে নির্বাচন কয়েক বছরের জন্য বাতিল করে দেওয়া সম্ভব। যে বিএনপি ভোট চুরি করতে গেছে, বাংলা আর ভোটই হবে না, অনেক বছর পরে আসে। ভোটের কথা যে বলবে সে মাইর খাবে, তাকে গ্রেপ্তার করা হবে। এরকম হতে পারে। কিন্তু ভোট চুরি করে বিএনপি ক্ষমতায় যাবে, তখন জামাত বলবে যে ভোটাধিকার প্রয়োগ ছাড়াই ক্ষমতা এসেছে। না, এটা হবে না। আর এটা যদি হয়, জামাত এনসিপির সামনে বিএনপি যদি ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারে, আমি ওই জামাতকে এবং এনসিপি কেও পিটানোর পক্ষে। কারণ তোমরা ঠেকাতে পারো না কেন? কসুর রাজনীতি করো। এজন্য কথা ক্লিয়ার, ভোট চুরি করে বিএনপি ক্ষমতায় যাবে, এট এনি কস্ট ওটা ঠেকিয়ে দিতে হবে। যদি নির্বাচন ঠেকাতে না পারে, নির্বাচন হওয়ার পরে বাতিল করাতে হবে। এটা জামাতের জন্য, এনসিপির জন্য ফরজে কিফায়া। এটা করতেই হবে তাদেরকে। দর্শক, আমির জামাত এটা বুঝিয়েছেন যে নির্বাচন হাতছাড়া হয়ে যাওয়াটা।
জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মা ও বোনেরাও আগামী নির্বাচনে জামাতকে বেছে নেবে। হ্যাঁ, আমরা তো এই ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এখন সবাই জামাতকে চায়। নারীদের প্রথম পছন্দ ন্যারেটিভের জরিপে যেটা উঠে এসেছে, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ফার্স্ট ক্লাস জরিপে 5 আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য সংস্থার জরিপে, সবচেয়ে লার্জেস্ট জরিপে, একদম ওয়েল ফার্নিশড, ওয়েল মেথোডোলজিক্যাল জরিপে উঠে এসেছে নারীরা, জেনজি, তরুণরা, স্নাতকোত্তর, স্নাতক পাশ, উচ্চশিক্ষিত লোকজন জামাত ইসলামীকে পছন্দ করে। অতএব দর্শক মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসে সাধারণত নারীরা যখন যে দলের দিকে ঝোঁকে তারা ক্ষমতায় আসে, আর নতুন বাংলাদেশের নারীরা এবং জেনজি যাদের দিকে ঝুঁকবে তারা ক্ষমতা আসবে, লা শাক কাফি। অতএব যেহেতু এটা জরিপের মাধ্যমে দিবালোকে স্পষ্ট হয়ে গেছে, এবং আমরা বিশ্ববিদ্যালয়ে আপনি যে অকল্পনীয় দৃশ্য দেখেছেন, সাদিক কায়েম কত ভোট পেয়েছে, এই ঘটনা, এই খবর শোনার পর রোকেয়া হলে যে উচ্ছ্বাস, বিশ্ববিদ্যালয় সুন্দরী মেয়েরা, তরুণীরা যেভাবে জামাতকে, শিবিরকে ভোট দিচ্ছে, নারী হলগুলোতে সব ভিপিজিএস জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র ছাত্রী হলের সবগুলো পদ প্রায় শিবির জিতেছে। নারীরা, উচ্চশিক্ষিত নারী, সাধারণ নারীরা যে দলের প্রতি ঝোঁকে ওই দলেই জিতে, এটি রিয়ালিটি। এবং নতুন বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে তরুণরা যেদিকে ঝুঁকে সেই দল, তরুণদের সমর্থন জামাতের দিকে। অতএব এই কারণেই আমিরে জামাতের আস্থা আছে জনগণের প্রতি। আর এই যে জামাত ক্ষমতা আসবে, এইটাই বিএনপি সহ্য করতে পারছে না বা পারবে কিনা সন্দেহ আছে, যার ফলে তারা নির্বাচন বানচাল করতে চাইবে, ভোট কারচুপি করতে চাইবে। কারচুপি করতে গেলে নির্বাচন সবার কপাল থেকে। এখন বিএনপির ভুলের কারণে বা বিএনপির এই বাড়াবাড়ির কারণে জামাত ক্ষমতা আসে একটু লেট হতে পারে, যদি বিএনপি চুরিটা সত্যি সত্যি করতে চায়। কিন্তু এই চুরি করার অধিকারই দেওয়া উচিত না, চুরি করার আগে হাত কেটে দেওয়া দরকার। যারা বিএনপির ভোট চুরি করতে যান, আপনি রামদা আছে, অস্ত্র টস্ত্র বের করে মানুষকে ভয় দেখান, আমরা সব জানি, আপনি যাই করেন, আওয়ামী লীগের চাইতে করুণ পরিণতিতে পড়তে হবে আপনাদের। আপনাকে ঘর থেকে ধরে এনে, গর্তের মধ্য থেকে বের করে এনে দেশের তরুণ প্রজন্ম গাছের সাথে ঝুলিয়ে পিটাবে। আপনি কিসের সামনে? আওয়ামী লীগের লোকজনের সামনে কোন সন্ত্রাস ছিল? এক একজন গডফাদার, শামীম ওসমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, সাদিক আব্দুল্লাহ, এরকম গডফাদাররা সবগুলো চোরের মতো পালিয়েছে। আর আপনি কোথাকার কি ছেঁচড়া এসেছেন ভোট চুরি করার হুমকি দিতে? আপনি তো কিছুই না। আপনাকে তো এলাকার ছোট্ট ছোট্ট পোলাপান আপনাকে থাপড়াইবে, জুতো দিয়ে পিটাইবে ভোট চুরি করতে গেলে। জামাতের আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা চাই শুধু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলেই ভোটাধিকার হাতছাড়া হয়ে যেতে পারে। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি কোনো দলকে পছন্দ করে, আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে, আমরা তাদের সঙ্গে থাকব। কিন্তু যদি হাতছাড়া হয়ে যায় বা কি হয়ে যায়, এরকম একটা আশঙ্কা জামাতের আমিরের আছে। আর এই জন্যই তিনি জাতিকে সতর্ক করেছেন।